নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিছু কচু। কিছু বলতে এখানে প্রায় 300 থেকে 350 মতো কচু আছে। কচুটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কচুর গায়ে যেহেতু খুব বালি কিচকিচ থাকে, তার জন্য আমি হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে কচুটা কিন্তু ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে কচুটা ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। বারবার ধুয়ে নিলাম যাতে কচুর গায়ে কোনো বালি কিচকিচি না থাকে। কচুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 গ্লাস মতো জল। এবার আমি কচুটা এর মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেবো। কচুটা আমি খুব ভালো করে নরম করে সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে 1 থেকে 2টো সিটি মেরে নেব। কচুগুলো জলের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেবো। এখন অপেক্ষা শুধু সিটি পড়ার। 2টো সিটি মেরে নেবো, তাতে কচুটা কিন্তু খুব নরমভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু আমি কচুর ভর্তা করব, তার জন্য কচুটা কিন্তু একটু নরম করে সেদ্ধ হওয়াটাই ভালো। তার জন্য আমি 2টো সিটি মেরে নিচ্ছি। এক এক করে 2টো সিটি পড়ে গেল। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। এবার কচুটা দেখবো কিরকম সেদ্ধ হয়েছে। কচুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। কচুর গাগুলো যখন ফেটে গেছে, তখনই বোঝা যাচ্ছে যে খুব ভালো কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম কচুটা এবং ঠান্ডা জলে দিয়ে দিলাম। এবার আমি কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। কচুগুলো কিন্তু খুব ভালো মতো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সমস্ত কচুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। কচু ভর্তা কিন্তু অসাধারণ একটা রেসিপি। কচু ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের কার কার কচু ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। সমস্ত কচুর খোসাগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। যে কোনো ভর্তা বানানোর জন্য সর্ষের তেলটা ব্যবহার করলে কিন্তু ভালো হয়। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি লঙ্কাটা আমি ভাজবো না, তেলের মধ্যে হালকা ভেজে নেব, যাতে কালারটা লালচে হয়ে থাকে। একটু কালো হয়ে গেলে দেখতে বাজে লাগে। তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি, যাতে একটু তেল না ওঠে। লঙ্কাটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। কিছুটা রসুন আমি থেতো করে নিয়েছি, আর কিছুটা রসুন গোটা রেখেছি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটোই কিন্তু একদম কুচি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি কুচিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেব। যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ এটা ভাজতে থাকবো। হালকা লালচে কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট্ট একটা টমেটো, একদম কুচি কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব ভালো করে নেড়ে নেব, যাতে পেঁয়াজের সঙ্গে টমেটোটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, যাতে আরও এরকমই অনেক ভিডিও করতে আমি উৎসাহিত হই। এটা বেশ অনেকক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। এবার আবারও একটু নেড়ে নেব, যাতে জিরের আর ধনের কোনো গন্ধ না থাকে। ভালো করে তেলে আমি ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু। কচুটা তো আগেই খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচুটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এই তেলের মধ্যে আবার ভেজে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে। এইভাবে ভেজে নিলে ভর্তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। কচুটাও একটু তেলে ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা ম্যাশার নিয়ে নিয়েছি। ম্যাশারের সাহায্যে এটা আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু কচুটা আমি আগে প্রেসার করে সিদ্ধ করে নিয়েছি, তার জন্য খুব ভালো কিন্তু ম্যাশ হয়ে গেছে। সমস্ত কচুটা আমার খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি এটা নামিয়ে নেব, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে কচু ভর্তা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে।
আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আগে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, এবার একটু হাতের সাহায্যে আধ ভাঙা করে নেব। পুরোপুরি গুঁড়ো আমি করব না, এটা একটু হালকা আধ ভাঙা করে নেব। এটা আমার আধ ভাঙা করে নেওয়া হয়ে গেছে। এদিকে এবার আমি ভর্তার ওপরের থেকে একটু ছড়িয়ে দেব। এইভাবে ওপর থেকে একটু শুকনো লঙ্কা ভেজে ছড়িয়ে দিলে দেখতেও খুব ভালো লাগে, আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো হবে। আমরা যেহেতু একটু ঝাল ঝাল ভর্তা পছন্দ করি, তাই জন্য শুকনো লঙ্কাটা ছড়িয়ে দিয়েছি। যারা ঝাল কম খান তারা না দিলেও চলবে। কচু ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।